আমি কয়েকটা কথা আপনাদেরকে বলবো, যদি আপনারা আমার ভাষা বুঝেন তাহলে আমি বলবো। আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে চাই, পৃথিবীর ভিতরে 29,000 ধর্ম আছে। কত হাজার? কত? 29,000 ধর্ম আছে। 29,000 ধর্মের থেকে সবচেয়ে সহজ ধর্মটার নাম হয়েছে ইসলাম। সহজ ধর্মের নাম কি? সহজ ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম থেকে সহজ ধর্ম পৃথিবীর ভিতরে। আর আল্লাহর জান্নাতে যাওয়া একটা মুসলমানের পৃথিবীতে যত কাম আছে সব কাম থেকে জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ। পৃথিবীর ভিতরে সব থেকে সহজ কাম কি? কি কাম? কি কাম? আর কন্যা শুনে কি কাম? জান্নাতে যাওয়া। জাহান্নামে যাওয়া তো অনেক কঠিন। কি কথা বলে রাখবেন? জাহান্নামে যাওয়া অনেক কঠিন, জান্নাতে যাওয়া এত সহজ, এর মতন সহজ কাম আর বিশ্বাস নাই। আপনারা কি ভাবছেন মজা করতেছি? ক্যামেরা লাগানো মজা করবেন? এটা কি? এটা কি পানির বোতল হয় না? আপনি বাউ হাত দিয়ে পানি খান, আপনার আমি মানা করবো না। আপনি দাঁড়ায় দাঁড়ায় পানি খান, আপনাকে আমি মানা করবো না। আপনি নাইসা নাইসা পানি খান, আপনি দাউড়ে দাউড়ে পানি খান। আচ্ছা বলেন, বাউ হাত দিয়ে পানি খাইলে পাপ হবো না? নাই হবো? ধারায় থেকে পানি খাইলে হ্যাঁ কথা বল। বাউ হাত দিয়ে পানি খাইলে পাপ হবে না? নাই দাঁড়ায় পানি খাইলে পাপ হবে? হবে হবে। আপনি ইসলাম বুঝেন, ইসলাম কাকে বলে? ইসলাম কত সহজ এটা বুঝাইতে। বাউ হাত দিয়ে পানি খাবে পাপ হবে না, পাপ হবে না। কোন হাদিসে নাই যে পাপ হবে। দাঁড়ায় পানি খাবেন, কোন হাদিসে নাই যে পাপ হবে। ও মুসলমান, যেই মাত্র পানিটা আপনি বাউ হাত থেকে ডান হাতে নিলেন, বাউ হাত থেকে পানিটা মাত্র আপনি ডান হাতে নিতেন, এখনো কিচ্ছু করেন নাই। আল্লাহর নবী বলেছে, ও সাহাবা শুনো, ডান হাতে নেওয়ার সাথে সাথে একটা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। ইসলাম ইসলাম আমি বললাম, ইসলাম তো সহজ। ইসলামকে বুঝেন কেমনে বোঝায়? ও মুসলমান, বাউ হাত থেকে ডান হাতে পানি নিয়েছেন, একটা উট কুরবানি দেওয়ার সওয়াব। এইবার পানিটা নিছেন, পানিটা নিয়ে বৈশা গেছেন, বসার লগার লোক দুইটা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। এবার পানি নিছেন বাউ হাত থেকে ডান হাতে, পানিটা নিয়ে বসে গেছেন দুইটা। পানিটা খালি খুললে খুলে ক্যামেরা চোখ দিয়ে পানি দেখলেন, পানির ভিতরে কিছু আছে না? পানিটা সাফা না গান্না? দেখার সাথে সাথে তিনটা উট কুরবানি দেওয়ার সওয়াব। এবার পানিটাকে বিসমিল্লাহ বলবেন, 4টে উট কুরবানি দেওয়ার সওয়াব। পানিটা 3 নিহাতে খাবেন, 5টা উট কুরবানি দেওয়ার সওয়াব। পানিটাকে সাবায় সাবায় খাবেন, 6টা উট কুরবানি দেওয়ার সওয়াব। পানিটা দেখে দেখে খাবেন, 7টা উট কুরবানি দেওয়ার সওয়াব। মদিনার নবী বলেছে, পানির মাঝে 7টা সুন্নত, যারা 7টা সুন্নত আমল করবে তাদের আমল নামায় 7টা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। এটা ইসলাম বলে, এর নাম ইসলাম। আপনি যদি খালি কোন নামাজ রোজা হজ যাকাত করলে না, এর নামই খালি ইসলাম না। তো কে করছে? আপনি নামাজ রোজা হজ যাকাত করলে না, এটা তো করাই লাগবে আপনি, বাধ্যতামূলক। কিন্তু আপনি যদি বলেন এটা ইসলাম না, তো আপনি ছোট্ট কাজ করে জান্নাতে যেতে পারেন। তাহলে ইসলামকে আপনি বুঝেন নাই। ইসলামকে তো বুঝার দরকার। এইটা কি? এটা কি কর? এটা কাটে কি কর? নখ কাটা কথা বল। আপনার টেনশন নেই, আমি ওয়াশ করবো, ভালো ওয়াশ করি, খারাপ ওয়াশ জীবন করি। টেনশন নেই, বেফিকির হয়ে থাকে। ওয়াশ করবেন কেন? আরম্ভ তো করবে, জীবনে খারাপ ওয়াশ কোনো করবে। এটা কি? কখন কাটে? যখন বড় হয়। তখন বড় হয়।
আল্লাহর নবীর হাদিস শুনেন, শনিবারে কাটবেন না, রবিবারে কাটবেন না, সোমবারে কাটবেন না, মঙ্গলবারে কাটবেন না, বুধবারে কাটবেন না, বৃহস্পতিবারে কাটবেন না, ইয়াউমাল জুমা ক্বাবলুস সালাত, জুমার দিন কাটবেন নামাজের আগে, গোসলের আগে। সাহাবা বললেন নবী গো, জুমার দিন নখ কাটলে কি হবে? আল্লাহর নবী বলেছে, এই সাহাবা শোনো, যারা জুমার দিন নখ কাটবে, এই জুমার থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত এর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেয়। কাটা লাগে না, খালি সিস্টেমে কাটবে। এক সপ্তাহের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে। এক সপ্তাহ আপনার বাড়িতে কোন মুসিবত। আমাকে বুঝান যে পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষ কে? আপনি বলবেন হুজুর খামসা সালাতাহা, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। আপনি বলবেন খামসা সালাতাহা ওয়া আদ্দাত যাকাতাহা। আপনি কইবেন হুজুর যারা যাকাত দেয়, ও সামান শারাহা, যারা রোজা রাখে, আপনি তাদের কইবেন। আপনি কইবেন হাজ্জুত তাহাজ্জা লিমা কানা আলাইহিল বাররা সালাতুত তাহাজ্জা। আপনি কইবেন হুজুর মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক, মুসান্নিফ, পীর, ওলি, দরবেশ, ফকির, কুতুব, আব্দাল। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন সবচেয়ে ভালো মানুষ কাকে বলা হয়? মদিনার নবী বলেছে, ও সাহাবা, নামাজি ভালো মানুষ হইতে পারে না, রোজাদার ভালো মানুষ হইতে পারে না, যাকাত দেওয়ালা মানুষ ভালো মানুষ নয়, হাজী মানুষ ভালো মানুষ নয়, উমরা করা মানুষ ভালো মানুষ নয়, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির নয়। আল্লাহর নবী বলেছে, খায়রুন নাস আফজালু ফিদ দুনিয়া হুব্বিহি লিকানা যাওজা সুম্মাল হুব্বি যাওজিয়া। সুবহানাল্লাহ, আরে চিল্লায় গো। আল্লাহর নবী বলেছে, মাশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, শিমক থেকে নিয়ে জুনুব পর্যন্ত। মদিনার নবী বলেছে, ও সাহাবা, সারা কুল কায়নাতের ভিতরে সবচেয়ে ভালো মানুষ তাকে বলা হয় যে মানুষটা নিজের বিবিকে ভালোবাসার উপরে ভালোবাসে। ইসলাম, আমি কয়েকটা মাসলা করে আগে ইসলামকে বুঝাবার একটু চেষ্টা করি। পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষ কে? কথা বলি, হ্যাঁ, কথা শেয়ার করি। পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষ কে? আপনাদের বউ নাই, বিবি নাই? পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষ তাকে বলা হয় যাই নাকি নিজের বিবিকে মহব্বতের উপর মহব্বত করে, তাকে ভালো মানুষ বলা হয়। আর এটা লেখে রাখে, আমি কি মুফতি, ফতোয়া আর হুকুম আমার আছে না নাই? আমি এটা ওপেন মাইকের ভিতরে ফতোয়া দিলাম, যার বাড়িতে বিবি আর স্বামীতে শান্তি আছে, ভালোবাসা আছে, আল্লাহর জাতের ইজ্জতের কসম, তাদের বাড়িতে জান্নাত আছে। তাদের বাড়িতে কি আছে? তাদের বাড়িতে কি আছে? তাদের বাড়িতে ভালোবাসা নাই, এখন জান্নাত আছে না ওইটা কয়। কিন্তু তাদের বাড়িতে ভালোবাসা আছে, তাদের বাড়িতে জান্নাত জান্নাত আছে। তাদের বাড়িতে ভালোবাসা নাই, এখন জান্নাত আছে না ওইটা। তাদের বাড়িতে ভালোবাসা আছে, তাদের বাড়িতে জান্নাত আছে, আছে। তাইলে বুঝা গেল আমরা ইসলামকে বুঝার দরকার আছে, আছে না নাই? আরো জোরে আছে না নাই? আছে। এখন আমরা বুঝতে হবে যে আমরা কত ইম্পর্টেন্ট। আমরা যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমরা কত ইম্পর্টেন্ট, এই কথাটা একটু 2-4 মিনিটের ভিতরে বসে। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তামাম কুল কায়নাতের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত সবচেয়ে ভালো উম্মত। সুবহানাল্লাহ। আমরা সবচেয়ে কি উম্মত? ভালো উম্মত। কি উম্মত? ভালো উম্মত। তার প্রমাণ দেখেন, সাহাবা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, নবী গো, নবী গো, নবী গো, ও নবীজি, আপনার উম্মত তো কমজোর হবে, আপনার উম্মত তো গুনাহগার হবে। নবী গো, আপনার উম্মত তারকুস সালাত, আপনার উম্মত নামাজ কাজা করবে, আপনার উম্মত বড় 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 গুনাহ করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আপনি কি করবেন? আল্লাহর নবী এইটা
সাহাবা নবীকে জিজ্ঞাসা করলো, আমার নবী হাইসা দিছে, ও সাহাবা 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 সাহাবা, ও সাহাবা, আমি নবী ঘোষণা করলাম, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি। ও সাহাবা, কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে, আমি নবী কোন নবীর উম্মতকে জান্নাতে যাইতে দিব না। আমরা নবীকে ভালোবাসার কারণ কি? নবী কি বললে দেখেন, আহাদু উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ। আমার নবী বলেছে কিয়ামতের ময়দানে আমার একটা গুনাহগার উম্মত, একটা উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি কোন নবীর উম্মতকে আল্লাহর জান্নাতে যাইতে দিব না, দিব না, দিব না, দিব না। তাইলে বলেন ওই নবীর কথা কবার দরকার আছে না? চিল্লাই কর আছে না? আপনাদেরকে একটা মেসাল দেয়, কিরকম আপনারা জানেন, বাবরি মসজিদকে রাম মন্দির করা হয়েছে, এইটা সুপ্রিম কোর্টে করেছে, এর উপরে কি আরো ফয়সালা আছে? আছে নাই? কিয়ামতের দিন জান্নাতীকে জান্নাতি সিল মারা হয়েছে, জাহান্নামীকে জাহান্নামী সিল মারা হয়েছে। ফাইনাল হয়েছে না? হয়েছে। জোড়া পাওয়া লাগবে, ফাইনাল হয়েছে। আজকে বুঝেন 5 মিনিটের ভিতরে আপনার ঈমান পরিবর্তন হয়ে যাবে, মদিনার নবীর প্রতি ভালোবাসা বাইরে যাবে, এইটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিয়ামতের ময়দানে জান্নাতি সিল মারা হয়েছে জান্নাতদেরকে, জাহান্নামীকে জাহান্নামী সিল মারা হয়েছে। আল্লাহ ডাক দিছে, ও ফেরেশতা, এরা কারা, এরা কারা, এরা কি? সাহাবা ফেরেশতা কয়, আল্লাহ আপনি জানেন না এরা কি? আল্লাহ তো জানি, কিন্তু তাও জিজ্ঞাসা করি। ফেরেশতা কয়, আল্লাহ এরা জান্নাতি, এরা জাহান্নামী। এই কথা বলার সাথে সাথে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা দাঁড়ায় থাকবে। আল্লাহ আবার জিজ্ঞাসা করবে, এরা কারা? আল্লাহ এরা জাহান্নামী। আল্লাহ কয়, কোন কোন নবীর উম্মত? আল্লাহ কি কয়? কোন কোন নবীর উম্মত আছে? ফেরেশতা কয়, আল্লাহ আদম নবীর উম্মত আছে, মূসা নবীর উম্মত আছে, ইহইয়া নবীর আছে, জাকারিয়া নবী আছে, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, আইয়ুব, ইয়াকুব, ইউসুফ, আল্লাহ সব নবীর উম্মত আছে। আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতা বলো বলো বলো, আমার নবী মুস্তাফার উম্মত আছে না? ফেরেশতা কয়, আল্লাহ আপনি কোন নবীর উম্মতকে এক্সট্রা জিজ্ঞাসা করলেন না, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের কথা এক্সট্রা জিজ্ঞাসা করলেন। আল্লাহ কয়, ফেরেশতা প্রশ্ন করিস না, আমি যা বললাম তা তুই বল, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আছে না নাই? ফেরেশতা কয়, আল্লাহ কেমনে মিথ্যা কথা কব? আল্লাহ আল্লাহ নবী মুস্তাফার উম্মত আছে। আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাকে বলে, ফেরেশতা একটা কাম কর, আদম নবীর উম্মতকে এক সাইড কর, মূসা নবীর উম্মতকে এক সাইড কর, ইব্রাহিম নবীর উম্মতকে এক সাইড কর। ফেরেশতা রে, সব নবীর উম্মতকে এক জায়গাতে কর, মুস্তাফা নবীর উম্মতকে এক সাইডে কর। ফেরেশতা কয়, আল্লাহ ভুল ফেলে ফেরেশতা কয়, আল্লাহ রুল ফেলে ফেলে হয়ে গেল। আল্লাহ কয়, না আমি যা উচিত করি তা কর। ফেরেশতা বলল, আল্লাহ বেলেগ করিয়া দিলাম, এখন কি করব? আমার আল্লাহ বলে, ইয়াতরা আলাল ফেরেশতা তো জান্নাতে যা, জান্নাতে যা, জান্নাতে যা। ফেরেশতা জান্নাতে গেছে, জান্নাতে যাই দেখে জান্নাতের একটা কম্পিউটার কিসের বিষয়? কম্পিউটারের বিষয় আনতে ফেরেশতা লেখিতা করতাম। এই যে আপনারা যখন এয়ারপোর্টে যান, মাথার থেকে পাও পর্যন্ত মেশিন দিয়ে চেক করে না? আহারে, আল্লাহ পাক জান্নাতে ফেরেশতাকে একটা কম্পিউটারের মেশিন দিছে। ফেরেশতা এরকম করে দেখে, আল্লাহ ডাকি, আল্লাহ ডাকি, আল্লাহ ডাকি, এইটা দিয়ে কি করব? আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা তুই একটা কাম কর, কাম। ফেরেশতা কয়, আল্লাহ কি কাম করব? ওয়া রাসুহু রিজলাইনি আলাইহি তামিহি মান কানা আলাইহি লাহমা ওয়া রাসিহি লিকানা হুব্বু মুহাম্মদ মান তাফাররাহু আলাইহি ফিল জান্নাহ।
দিয়া ও ফেরেশতা এই জান্নাতে মিশিং দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মাথার থেকে পা পর্যন্ত চেক কর। ওয়াল্লাহমে 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 যদি কোনো একটা মাংসের টুকরার ভিতরে ওয়াদামে আও কাতরাতিন কোন একটা রক্তের ফুটার মাঝে কোন একটা পশমের গুড়ে নবী মুস্তাফার ভালোবাসা থাকলে আমি আল্লাহ ওই ভালোবাসায় ওর জাহান্নাম মাফ করে দিলাম। আমরা যে নবী নবী করি আহলে সুন্নাত ওয়াল জামাত নবী নবী করে নবীর জন্য আমরা পাগল। বলেন বলেন নবী নবী করার দরকার আছে না? এখন আমরা কসম খেয়েছি বলেন দিলে আপনাদের এই জায়গার কথা কইতে পারবো না। আমরা বরং জেলা শোনেতপুর জেলা নওগাঁও জেলা মুড়িগাঁও জেলা ধুবড়ী জেলা গোয়ালপাড়া জেলা বরপাটা জেলা কামরূপ জেলার ভিতরে আমরা আলেমেরা কসম খেয়েছি আল্লাহর জাতের ইজ্জতের কসম আল্লাহর আরশের কসম এই আসামের ভিতরে চাহে পলিটিক্যাল লিডার নবীর জন্য মাত মাতবে না এই কথা আমরা জানি না। আসামের পাবলিক নবীর জন্য মাত মাতবে না আমরা জানি না। আল্লাহর জাতের কসম আসামের ভিতরে যতদিন পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম সারা আসামের ভিতরে একটাও যদি পয়সা থাকে জীবন যাবে নবীর বিরুদ্ধে কাউকে করতে দিব না। আমরা কারো বিরুদ্ধে করি না, কিন্তু একটা কথা আমরা কারো বিরুদ্ধে যাই না। আমাদের কোনো ইচ্ছা নাই, কোনো শখ নাই কারো বিরুদ্ধে যাব, কারো ভগবানকে টার্গেট করব, কোনো জামাতকে টার্গেট করব। কিন্তু আমরা অনেকে সহ্য করেছি। তোমরা আমাদের এনআরসিকে অপমান করেছো, এনআরসিতে নাম দাও নাই, আমরা কিচ্ছু বলি নাই। ডিভোটার করেছো, আমরা কিচ্ছু বলি নাই। মাটির পাট্টা কেড়ে নিয়েছো, আমরা কিচ্ছু বলি নাই। 83 গন্ডগোলে মুসলমানকে মেরেছো, আমরা কিচ্ছু বলি নাই। আমাদের মা বাবাকে বলৎকার করা হয়েছে, কিচ্ছু বলি নাই। আমাদের ইসলামকে বহুত ধরনের অপমান করা হয়েছে, আমরা কিচ্ছু করি নাই। সব আমরা সহ্য করে নিয়েছি। কিন্তু আল্লাহর জাতের কসম মদিনার নবীকে গালি দিলে মুসলমান সহ্য করবে জীবন দেওয়ার পর। কারণ আমরা জানি কিয়ামতের ময়দানে আপনার নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না। চ্যালেঞ্জ করে বললাম, হাজার হাজার মানুষের ভিতরে বললাম, আলিমের সামনে মুখে বললাম, কিয়ামতের ময়দানে নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না, রোজা নিয়ে যাইতে পারবে না, যাকাত নিয়ে যাইতে পারবে না, আলিমে নিয়ে যাইতে পারবে না, বুখারী নিয়ে যাইতে পারবে না, হজ নিয়ে যাইতে পারবেন না, আরো কিছু নিয়ে জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহর কসম কিয়ামতে জান্নাতে যাইতে পারবেন দুইটা বস্তুর দরকার কয়টা? একটা হয়েছে আল্লাহর দয়া, আরেকটা হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা। দুইটা বস্তু নিয়ে আপনি কিয়ামতে জান্নাতে যাবেন। তাইলে বোঝা গেল আমরা নবীর পক্ষে কথা বলবো না নাই, আরো জোরে কোন বলবো না নাই, আরো জোরে কোন আমরা কথা বলবো না নাই। আমরা কারো বিরুদ্ধে যাই না। আপনারা জানেন না আসামে আমাকে সাম্প্রদায়িক বলা হয়, যে মকিবর মুফতি সাম্প্রদায়িক, মকিবর মুফতি দেশদ্রোহী, মকিবর মুফতি হিন্দু বিরোধী, মকিবর মুফতি সংবিধান বিরোধী, মকিবর মুফতি সনাতন ধর্ম বিরোধী। আল্লাহর জাতের কসম আমি না সনাতন ধর্ম বিরুদ্ধে, না হিন্দু বিরুদ্ধে, না সংবিধান বিরুদ্ধে, না সরকার বিরুদ্ধে, আমি কারো বিরুদ্ধে না। আমার বিরোধ একটা হয়েছে, তুমি বললে উত্তর দেওয়ার দরকার আছে না? বললে তো ভাই আমরা বলবো, তোমরা না বললে আমরা বলবো না। আমরা আলেম, আসামের আলেম, আজ পর্যন্ত কোন সুন্নি আলেম কোন হিন্দু ধর্মকে কোন দিনকেও টার্গেট করে, কারণ বাপের হিন্দুর মধ্যে আমরা কাউকে টার্গেট করি না। কিন্তু তোমরা বারবার যদি নবীকে অ্যাটাক করা হয়, আমরা কিছু বলার দরকার আছে না? আপনি চিন্তা করেন আমাদের ওই জায়গায় মাহল, আমার বয়স মাত্র 36 বছর। কত কত আমার আপনাদের এমএলএ জানে ভালো মতো, সাধুদা জানে। আমার বয়স 36 বছর, আমার বয়স ক্যাশ হলো 35। আমি কিছুদিন আগে জেলে আসলাম, আপনারা জানেন।
কিছুদিন আগে আমি জেলে আছে। কেস কি? কেসের ধারা শুনবেন, রেপ কেস, মার্ডার কেস, কিডন্যাপ কেস, ট্যাক্স চুরি করা কেস। লাস্ট যেটা আমার উপরে কেস দিছে ওইটা হলো মুরগি চোরা কেস। আমি অল আসাম ইসলামিক রিসার্চ সেন্টারের সেন্ট্রাল প্রেসিডেন্ট। হ্যাঁ, অল আসাম আহলে সুন্নাত মাদ্রাসা এডুকেশন বোর্ডের সেন্ট্রাল প্রেসিডেন্ট, অল আসাম মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক্স সেন্ট্রাল প্রেসিডেন্ট। আপনি চিন্তা করবেন, বছরে পরে 7,000 সভা আছে, ডেলি প্রোগ্রাম, মিটিং থাকে, কত কিছু থাকে। এই সব কাম বাদ দিয়ে আমি মানুষের মুরগি চুরি করে আমাকে আজকে 3 মাস আগে জেলে দিছে। রেপ কেসে 376, রেপ কেস, মার্ডার কেস, কিডন্যাপ কেস, ট্যাক্স চুরি করেছে। ধরনের এসপি খুব খুশি যে মুখ্যমন্ত্রীকে ভরানো হলো। এই 5 বছরের মন আর বাড়াইতে পারবে। আচ্ছা বলেন, পৃথিবীর মানুষ যা না পারে তা পারে কে? আমার ধরনের আলেম কান্দা কাটা, বাড়িতে খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ। দেখতে যায় চাল কান্দে। কিন্তু আমি যতদিন জেলে ছিলাম মানুষের ওজন কমে, আমি 85 কেজি নিয়ে গেছি, 89 কেজি হয়ে পারে আমার জেলে যায় কমে। ওরা চিন্তা করে যে পেপারের পত্রিকা আসছে, আপনি 5 বছর আগে বাড়াইতে পারবেন না, আপনি এনএসকে লাগাবো। আমি বললাম যা হইবে দেখা যাবে। আমি আল্লাহকে জিজ্ঞাসা করছি, আল্লাহ আল্লাহ তুমি কোরআনে বলছো মানুষ যেই জায়গায় থাকে আমি আল্লাহ সেই জায়গায় থাকি। আল্লাহ ওয়ালা রাব্বুল ফাতা লিকানা মুহাম্মদ আনতাইদাহু সাবি লিকানা আলাইহিল মাউত। আল্লাহ যদি আমি সত্য হয়ে থাকি আমাকে ফাতা দান করো, আর যদি আমি গুনাহগার হয়ে থাকি এই গুনাহগার হালতে আল্লাহ তোমার মরণ দেবে। আমি আল্লাহর কাছে থাকি। কার কাছে? কার কাছে? আল্লাহ। 14 দিনের দিন, 14 দিনের দিন ম্যাজিস্ট্রেটের ওখানে, জজের ওখানে হাজির করবে। যখন জজের ওখানে হাজির করেছে, 10টা ছিল মেয়ে মানুষ। আল্লাহ পাক কি জানো ইশারা দিয়েছে। জজ আমার দিকে চায় রয়েছে। আমার মনে কয় জজ দেখে কইতেছে এই মুক্তি মানুষটা মুরগি চুরি করবে না। হ্যাঁ, হাল্লা করবে। ওটি উঠে কি হয়েছে? কিছু হয়েছে? মানুষ থাকে। 14 দিনের দিন যখন ম্যাজিস্ট্রেট ডাকছে, আমি গেছি, ও চায় রয়েছে আমার দিকে। আমার মনে করে আল্লাহ ধরছে, কারণ ম্যাজিস্ট্রেট আল্লাহ হলে না। ম্যাজিস্ট্রেট আল্লাহকে ম্যাজিস্ট্রেট আল্লাহ উনি হয় না। উনি বোধহয় আমার মনে করবে ম্যাজিস্ট্রেট ভালো মতন দেখে এই মানুষটা গুলো রেপ করতে পারে, মানা করতে পারে। কি যে লেখলো একটু করে খবর পেলাম, 14 দিনে আবার বের হয়ে গেল। কতদিনে? তাইলে বলেন, আপনি যদি ইসলামের কাজ করেন আপনাকে মদদ করবে কে? আল্লাহ। আরো জোরে করেন, মদদ করবে কে? আল্লাহ। তাইলে বলেন এদের সরকার দিকে আমরা ভয় করি না? আরো জোরে করেন, ভয় করি না? এদের সরকার দিকে আমরা ভয় করি না? এদের পুলিশ দিকে আমরা ভয় করি না? এরা আমাদেরকে ভয় দেখায় যে প্রধানমন্ত্রী আমাদের, গৃহমন্ত্রী আমাদের, প্রতিরক্ষা মন্ত্রী আমাদের, রাজ্য সরকার আমাদের, কেন্দ্র সরকার আমাদের। মুসলমানকে 2026 আগে মিটাই দেওয়া হবে, কোরআন ঝলায় দেওয়া হবে, ইসলামকে নিস্তনাবুদ করে দেওয়া হবে, আজান মসজিদ সব বন্ধ করে দেওয়া হবে। এটা করে এটা কি সম্ভব হইতে পারে? পারে। 26-এর আগে ইসলাম শেষ করে দেব। আপনারা বলে ইসলামের একটা প্রশংসা করতে পারবে? ইসলামের একটা প্রশংসা করতে পারবে? আরে শোনো, তোমাদের ভারতের প্রধানমন্ত্রীর সাধারণ ব্যাপার, তোমাদের বাপের বাপ, তোমার 14 গোষ্ঠী 15 গোষ্ঠী, তোমার 19 গোষ্ঠীর বাপ ছিল ফিরাউন। ফিরাউনকে আমরা হারাই দিই। এরা আমাদেরকে আইতে শেষ করার জন্য তোদের বাপের বাপ 14 গোষ্ঠীর বাপ ছিল নমরুদ, আমরা হারাই দিই। আমরা খিলাড়ি কম নাকি? আমরা খিলাড়ি কম? হ্যাঁ, আমরা খিলাড়ি কম। আসো ময়দানে। আরে ফিরাউন মুসা নবীর উম্মত, তোমার ফিরাউন আবু নমরুদকে হারাই দিচ্ছে। মুসা নবীর উম্মত ফিরাউনকে হারাই দিচ্ছে। আর মুসা নবীর উম্মতের ভলিউম ছিল 10%। কত পার্সেন্ট? কথা কইলে কত পার্সেন্ট? আরো জোরে কত পার্সেন্ট? মুসা নবীর উম্মতের ভলিউম ছিল 10%, আর আমার ঘরে ভলিউম হইছে 1000%। তোমার বাপের বাপ 10% হতে পারে না, তোমরা আইছো 1000%-এর সাথে যুদ্ধ করতে। ওদের ধমকিতে আমরা ভয় পাই, ওদের ধমকিতে আমরা ভয় খাই। ভয় খাই না।
তোমরা যতই ভয় দেখাও আল্লাহর জাতের কসম কিয়ামত পর্যন্ত ইসলাম আরো উন্নত হবে, আরো উন্নত হবে, আরো উন্নত হবে। ফিরাউন 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 নিজেকে কি দাবি করছিল বলুন তো? কথা বলেন। আল্লাহ কি দাবি করেছিল? এই ওয়াজটা আপনি করে জানেন না, আপনারা খালি শুনবেন। যারা ইসলাম মিটাবার চায় ওদেরকে বলতেছে, তাদেরকে যারা ইসলাম কি করতে চায়, যারা ইসলাম কি করতে চায়, মিটাইতে চায়, তাদের জন্য এই ওয়াজ আপনারা খালি শুনবেন, ওদেরকে শোনায়। ফিরাউন দেখে কি দাবি করছে? আল্লাহ। এই আমি যেভাবে চেয়ারে বসে ওয়াজ করতেছি, ফিরাউনের একটা চেয়ার আছিল, চেয়ারটার ওজন আছিল 16 কুইন্টাল। কত কত কত? 16 কুইন্টাল ওজন আছিল। হীরা দিয়ে বানাইছে, মানিক দিয়ে, ডায়মন্ড দিয়ে বানাইছে। এইভাবে ফিরাউন চেয়ারে পয়সা ওয়াজ করতেছে, সামনে আর কিছু শয়তান বান্দাও বসে আছে। অরিজিনাল বান্দা, শয়তান বান্দা খুব ওয়াজ করতেছে। এরই মাঝে ফিরাউনের একটা পালক মেয়ে আছে। পালক মেয়ে আপনারা কি করেন? পালিত মেয়ে। কি করেন আপনারা? পালিত। ফিরাউনের একটা পালিত মেয়ে আসছে। এবার ফিরাউন ওয়াজ করতেছে, পালিত মেয়ে আসছে, এসে ডাকতেছে, আব্বা! ভাই বাইরে থেকে কেউ নাই, সামনে থেকে কেউ নাই, পেছন থেকে কেউ নাই, সামনে থেকে কেউ নাই। আবার ডাকতেছে, আব্বা! ফিরাউন আব্বা 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 গো, আমি তোমার একটা প্রশ্ন করব। আব্বা বলো, আপনি সত্য বলবেন না নাই? ফিরাউন বলে, আমি আল্লাহ, আমি তুমি মিথ্যা কথা বলবো না? আব্বা ফাইনালি বলেন, আপনি সত্য কথা বলবেন না? হ্যাঁ 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 বলো, সত্য কথা বলবো, বল। আব্বা গো বলেন, আপনি অরিজিনাল আল্লাহ হন না? মেয়ে আব্বাকে জিজ্ঞাসা, আব্বা আপনি আলাস্তু রাব্বুল আলা, আপনি সবচেয়ে বড় অরিজিনাল আল্লাহ হয় না? ফিরাউন এটা কি কথা বলেন? না বলেন। বলে বলা, আমি তো অরিজিনাল আল্লাহ। এবার ফিরাউনের পালিত মেয়ে চলে গেছে। খানিক পরে আবার আইসে, কানতে কানতে আসছে, আব্বা আব্বা আব্বা। আবার কেন আসলে? আব্বা তুমি মিশা কথা কইছো, আব্বা তুমি আমারে ধোঁকা দিছ, আব্বা তুমি আমারে বেইজ্জতি করেছ, আব্বা তুমি আমারে মিশা কথা কইছো। বলে কি মিশা কথা? আব্বা আপনি না কইলেন আপনি বলে অরিজিনাল খোদা? বলে হ্যাঁ আমি তো অরিজিনাল খোদা। না, ফিরাউন বলল তোরে কে কি বলছে? ফিরাউন বলে, আব্বা আমার বাড়িতে যে কামলি আছে, কামলি বুঝেন? কাজের লোক, মহিলা, কাজের আসি বাবু বাবু। কে বলছে? ফিরাউনের পালিত মেয়ে বলে, আব্বা আমার পালিত মাসি বলছে। আকবার মাস্তা, কামলিকে বলা হয় মাস্তা। কামলিকে কি বলা হয়? মাস। মাস। ফিরাউনের মাইয়া বলে, আব্বা গো আকবার মাস্তা, কামের মেয়ে আমারে কইল আল্লাহ জি রাব্বুল আলামিন, আঙ্গর বলে একটা আল্লাহ আছে। তুমি তো কইলা তুমি সবচেয়ে বড় আল্লাহ, এখন আমাদের কামের মেয়ে কাছে বললো আঙ্গরও বলে একটা আল্লাহ আছে। মিথ্যা কথা কইলা কে? লাল কি বলেছে? আর কইছে আল্লাহ জি রাব্বি, ওই আল্লাহ বলো আমাকে বানাইছে। আল্লাহ জি রাব্বাক, ওই আল্লাহ বলে আপনারে বানাইছে। আল্লাহ জি রাব্বাল আলামিন, ওই আল্লাহ বলে সারা দুনিয়া বানাইছে। আব্বা ওই আল্লাহ বলে 1 নম্বর, আব্বা তুমি বলে 2 নম্বর, ডুপ্লিকেট নকলি। আব্বা ওই আল্লাহ বলে 1 নম্বর, আপনি বলে 2 নম্বর, ডুপ্লিকেট নকলি। হ্যাঁ, কামের মেয়ের এত বড় সাহস! আমি ধর্ম দেই, আমি টাকা দেই, আমি পয়সা দেই, আমি ভাত দেই, আমি কাপড় দেই, আমার বাড়িতে থাইকা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমলিকে ফিরাউনের পিছনে সিকিউরিটি 12,000, 6,000, আরো জোরে 12,000 সৈনিক, বম আছে, তলোয়ার আছে, বন্দুক আছে, ট্যাগার আছে, ফালা আছে। এবার কামের মেয়েকে ডাকছে। কামের মেয়ে 1 লাখ, কয় লাখ?
একজন কামের মহিলা। এবার ফিরাউন তাইকা বলছে, কোন আল্লাহর কথা কইছস? আমি তো আল্লাহ, আমার বেটির কাছে মেয়ের কাছে কোন আল্লাহর কথা কইছস? আইয়ু রাব্বি আখবারনি, কোন সে আল্লাহ কি বলে শুনে বাতায়া, বল আইয়ু রাব্বি আখবারনি, কোন আল্লাহর কথা বলছস বল। ভয় লাগে না? ভয় লাগে না? ফিরাউনের কয়ার পিছনে দেখায় দেয়, পিছনে সিকিউরিটি কত? 12,000। কামের মহিলা কয়জন? একজন। ফিরাউন কয়, এই কামের মহিলা, কোন আল্লাহর কথা কইছস? আমি তো আল্লাহ, কোন আল্লাহর কথা কইছস আমার মেয়ে? এবার কামের মেয়ে কয়, ফিরাউন, কোন আল্লাহর কথা কইছস? কইনু কইনু কো الذي ربنا لا اله الا هو الرحمن الرحيم مالك القدوس الخالق البارئ المصبر الغفار القهار الرزاق الفتاح العليم القابض الباسط الحافظ المقيم الجليل القدر الخالق الغفار المتكبر الخالق البارئ المصبر. سبحان الله. سبحان الله. غفار الرحيم الذي ربي ربك الذي ربي ربك الذي ربي ربك الذي رب العالمين العالمين. কামের মেয়ে বলছে, কোন আল্লাহর কথা বলছে জানোস? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি খালিক, যিনি গফফার, যিনি গফুর, যে আল্লাহ আমাকে বানাইছে, তক বানাইছে, সারা পৃথিবী বানাইছে, ওই এক আল্লাহর কথা বলছে। এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ। ফিরাউনের পিছনে সিকিউরিটি কত? 12,000। কত? আর এই শয়তানের কাছে 5টা সিকিউরিটি নাই, আমি ইসলাম ধ্বংস করছি। বললাম তোর বাপের কাছে 12,000 ছিল, তোর বাপ ইসলামের একটা পোষণ লড়াইতে পারে না। তোর বাপ একটা মহিলার সাথে পারে নাই, আর তোরা এসেছ আমাদের সাথে যুদ্ধ করার জন্য। এইবার ফিরাউনের টেমা গরম হয়ে গেছে। টেমা টেমা ফিরাউনের টেমা গরম হয়েছে। সৈনিককে বলছে, কিতা করো? কড়াই আনো, কড়াই কড়াই। 12,000 সৈনিক মিলে কড়াই আনছে। এখন চিন্তা করুন কড়াই কত? সামনে 100 গজ, পিছনে 100 গজ, ডাইনে 100 গজ, বামে হয়েছে 100 গজ। এত বড় কড়াই আনার পর কড়াইয়ের তলে বড় বড় গাছের আগুন ধরাই দিছে। দেওয়ার পরে কড়াইয়ের ভিতরে গরম তেল দিছে। আগুন যখন গট 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 করে চলে, এবারে গরম তেল বলক পাচ্ছে। বলক বুঝে, গরম তেল বলক আগুনের মতো হয়ে গেছে। এই যে কামলি ছিল মাস্টার, এই মাস্টার বুকে একটা বাচ্চা ছিল 7 মাসে। কত মাসে? নেওয়ার পর পাও দুইটা ধরে ওই বাচ্চার মাথাটা গরম তেলের উপরে রাইখা দিছে। মাস্টার এখনো আমার আল্লাহ কো, আল্লাহ কো, আল্লাহ কো, নাইলে তোর বাচ্চাকে গরম তেলে ডুবাই দিব। কামলি এখন আমার আল্লাহ কো, নাইলে তোর বাচ্চাকে গরম তেলে কি করবো? ডুবাই দেবো। কামলি হাসতে হাসতে এইটা তো একটা বাচ্চা, একটা 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 বুঝেন না? ফিরাউন কয়, কামলি তোর বাচ্চাকে গরম তেলে ডুবাই তুই আমার আল্লাহ কো। কামলি কয়, ফিরাউন এটা তো একটা বাচ্চা, একটা বাচ্চা। ফিরাউন শোন, আমার যদি 1000 বাচ্চাও থাকতো, প্রত্যেক বাচ্চাকে তুই যদি গরম তেলে ডুবাই দিতে, তারপরেও আমি এক আল্লাহর কথা বলতাম। এক আল্লাহ। এরা আইসে আমরা মুখ দিয়ে বাইর করবার যে আমরা জয় শ্রীরাম। আমাদের মাথা ভাঙা হয়েছে, ভাঙা হয়েছে। আমরা মনে করবো জয় শ্রীরাম, ভারত মাতা কি আমরা 10 বার মারে হেলে 10 বার দিন যাবো, তারপরেও তো ভারত মাতা কি একটা ব্যাপার। এখন মুসলমানদের দাড়ি ধরে
মুসলমানের বাড়ি ধরে আর মুসলমানকে ফোর্স করে বলেন জয় শ্রীরাম, বলেন জয় শ্রীরাম।